একজন নারীর যত্ন ও ভালোবাসায় তার সংসারটা যেমন রাঙিয়ে উঠতে পারে, সেই নারী চাইলে অন্ধকার ঘরকেও আলোকিত করে রাখতে পারে। সংসারী হওয়া মানেই শুধু ত্যাগ না, বরং ভালোবাসা, বিশ্বাস আর সম্মান। বোঝাপড়া যে সংসারে থাকে, সেই সংসারটা তখনই সুন্দর হয়। সংসারে সবকিছু নিজের মতো হবে না, তাই ধৈর্য আর পরিস্থিতি অনুযায়ী সব জায়গায় নিজেকে মানিয়ে নেওয়াটাই গুরুত্বপূর্ণ। সংসারী নারীদের ভালোবাসা হলো সেই নিঃস্বার্থ ভালোবাসা যা ধৈর্য, ভালোবাসা, সম্মান ধরে রাখে। সংসারী নারী হলো ঘরের সেই আলো, যে আলো অন্ধকার ঘরকেও আলোকিত করতে জানে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানেই আছেন আল্লাহর রহমতে সবাই সুস্থ এবং ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন আরো একটি ব্লগে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। ভিডিও শুরুতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। সকালবেলা এখানে নাস্তা বানিয়ে নিয়েছি। আজকে সহজলভ্য নাস্তাটাই বানিয়ে নিয়েছি। এই ধরনের সহজ নাস্তাগুলো কিন্তু কমন সবার বাসাতেই বানানো হয়, তবে এ ধরনের নাস্তা বানাতে খুবই সহজ আর ঝামেলা কম থাকে, তাই প্রায় দিন সকালেই এ ধরনের নাস্তাগুলো আমাদের খাওয়া হয়। এখন যেই পরিমাণে গরম পড়ছে, এই গরমের মধ্যে রান্নাঘরে যেতে ইচ্ছে করে না, আর রান্না বান্না করতে তো মোটেও ইচ্ছে করে না। তারপরও আসলে অতটুকু ভাবনাই ভাবতেই সুন্দর লাগে, কিন্তু এর পেছনে বাস্তবতা একটু ভিন্ন হয়ে থাকে। রান্না বান্না করা ছাড়া তো কোনো উপায় নেই, রান্না করতে হবে। তবে প্রচুর পরিমাণে এখানে গরম পড়ছে, এত পরিমাণে গরম, রান্নাঘরে গেলে মনে হয় কোনো একটা আগুনের পাহাড়ের মধ্যে এসে দাঁড়িয়েছি, এরকম গরমের তাপ লাগে। তারপরও কি আর করা, রান্না বান্না তো করতেই হয়। সকালের দিকেই পানি এত গরম থাকে যে কোনোভাবেই হাত দেওয়া যায় না, যার কারণে দুপুরের দিকে রান্নাবান্না খুবই কম রাখি। তবে রান্না তো করতেই হয়, তো যদি কখনো ভালো লাগে করে নিন, তা না হলে সন্ধ্যার পরই আসলে রান্নাটা করা হয় আর কি। এদিক দিয়ে আমি নাস্তা খাওয়ার পর ঘরের টুকটাক কাজকর্ম কিছু গুছিয়ে নিয়েছি। আজকে কয়দিন যাবত কেন যেন কাজ করার একদমই এনার্জি পাচ্ছি না, মনে হয় প্রয়োজন তাই করছি, তবে ভালো লাগছে না। আর মনে হচ্ছে যে না, কিছুদিনের জন্য একটু ব্রেক নিই। অনেক তো হলো, তবে আবার ভালো লাগে না, কারণ আমার প্রিয় আপুদের এত সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে আমার খুব ভালো লাগে। কোনো কোনো আপুরা তো কমেন্ট করেন না, তারপরও দেখা যায় যারা কমেন্ট করেন তারা মনের ভাবটুকু প্রকাশ করতে পারেন এবং করেনও। সেই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগে। প্রায় সময় অনেক আপুরা যদি 1-2 দিন বা 3 দিন ভিডিও না দিয়ে খোঁজ খবর নেন, সেই জিনিসটা ভাবলেও না আমার অনেক বেশি ভালো লাগে। এখানে কাজ করতে এসে কিছু পাই বা না পাই, আপনাদের এত এত ভালোবাসা পেয়েছি। আমার প্রিয় অনেক আপুরা আছেন যারা খোঁজ খবর নেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে যারা সময় নিয়ে আমার ভিডিওটা দেখেন, সেসব আপু ভাইয়াদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এভাবেই আপনাদের পছন্দ ভালো লাগার মতো করে যাতে আমি ভিডিওগুলো করতে পারি, সেই চেষ্টাই করে যাচ্ছি। এর মধ্যে ঘরের টুকটাক যে সমস্ত কাজ ছিল, এই কাজগুলো গুছিয়ে নিয়েছি। এখন না বাসায় খুব একটা হাতে কাজ রাখি না, সময়ের মধ্যে কাজগুলো করে নেওয়ার চেষ্টা করি, তা না হলে না পরে আর কাজগুলো জমে থাকে আর করা হয় না। 2-1 দিন যদি এই ধরনের কাজগুলো না করি, পরে তো আর ঘরের দিকে তাকানোই যায় না। আমরা গৃহিণীরা ঠিকই উপলব্ধি করতে পারি, সংসারটার দিকে যদি 1-2 দিন না তাকাই বা কোনো কাজ না করি, সংসারটা কিভাবে যে আমাদের দিকে তাকিয়ে থাকে। একটু পরিষ্কার গোছানো পরিপাটি সংসার সব গৃহিণীর স্বপ্ন, আর এই স্বপ্নটা ঠিক তখনই সুন্দর মনে হয় যখন ঘর বাড়ি পরিপাটি গোছানো থাকে। সারাদিন এত কাজ করার পরেও না ক্লান্তি লাগে না, যখন দেখি ঘর বাড়ি সবকিছু একেবারে পরিষ্কার পরিপাটি, খুব ভালো লাগে। আচ্ছা, যাই হোক, বাকি কাজ গুছিয়ে এখানে আমি কিছু কিছু কেনাকাটা করেছি, ওগুলোই এখন আপনাদের সঙ্গে শেয়ার করছি। ঈদের উপলক্ষে মোটামুটি অনেক কিছুই কেনাকাটা করা হয়েছে, সেগুলো না আপনাদের সঙ্গে শেয়ার করব করে আসলে আর সময় স্বল্পতার কারণে করতে পারিনি, যেহেতু ঈদের পর খাওয়া দাওয়া দাওয়াত এগুলোই ছিল। এখনো কিন্তু আমাদের আরো 1-2 জায়গায় দাওয়াত আছে, যেতে হবে, তো ওভাবেই করে আসলে চলছে। তবে আজকে চিন্তা করেছি যে আজকে ভিডিওটা করে ফেলবো। এখানে আমি বড় দেখে 2টা কাচের জার নিয়েছি, এগুলো কিন্তু বড়, বেশ বড় সাইজেরই।
প্রায় একটা 1800 ml করেছিল। তারপর একটা হাঁড়ি নিয়েছি, এই হাঁড়িটা অনেক বেশি সুন্দর ছিল। আসলে এই ধরনের হাঁড়িগুলো আমার খুব একটা কাজে লাগে না, তারপরও দেখতে অনেক ভালো লাগে, আসলে তাই কেনা আর কি। তবে হাঁড়িগুলো কিন্তু অনেক বেশি মজবুত ছিল আর ওয়েটও বেশ ভালো ছিল, তাই কিন্তু আমি এই হাঁড়িটাই এনেছি। এই ধরনের হাঁড়ির মধ্যে বেশ বড় সাইজের একটা হাঁড়ি আমি রেগুলার ব্যবহার করি, মানে মাঝে মধ্যে ব্যবহার করা হয় আর কি রান্নাবান্নার ক্ষেত্রে, তো ওটাই ব্যবহার করেছি। তাছাড়া আমার ভালো লাগে না এই ধরনের হাঁড়িগুলো, খুব একটা ব্যবহারও করা হয় না, কারণ বেশিরভাগই দেখা যায় ননস্টিকের বা স্টেনলেস স্টিলের ব্যবহার করা হয়, যার কারণে এই ধরনের হাঁড়িগুলো আমি খুব কমই কিনে থাকি। আর এগুলো ক্লিন করতে না অনেক বেশি ঝামেলা হয়, কারণ সাইড দিয়ে যে বাটনের মতো এগুলো থাকে, এগুলো না কোনোভাবেই পরিষ্কার করা যায় না। মানে এটাই হচ্ছে আমার বিরক্ত লাগার প্রথম কারণ। মানে যদি একটু সমান টাইপের হাঁড়ি হয় খুব সুন্দরভাবে পরিষ্কার করে নেওয়া যায়, তবে এগুলো ক্লিন করতে গেলে অনেকটা অসুবিধা হয়, যার কারণে আসলে এগুলো তেমন একটা ব্যবহার করি না। তারপর একটা ব্যাম্বু ট্রে নিয়েছি, এই ট্রেগুলো এর আগে আমি বাসায় 2টা নিয়েছি, আর এগুলো কেন যেন দেখলেই কিনতে ইচ্ছে করে, আসলে না কিনে থাকতে পারি না। তবে এই ট্রেটার দাম অনেকটা বেশি নিয়েছে, এই ট্রেটার দামে আমি বেশ বড় সাইজের ট্রে পেয়ে যেতাম। ওই যে ছোট জিনিসের দামগুলো একটু বেশি হয়ে থাকে, আর এটা দেখতেও অনেক বেশি সুন্দর ছিল, ফিনিশিংটাও বেশ ভালো ছিল, তাই এটা নিয়েছি। তারপর এয়ার ফ্রায়ারের জন্য আমি একটা সিলিকনের মেট নিয়েছিলাম, তবে এটা আমার এয়ার ফ্রায়ার সাইজ থেকে মোটামুটি অনেকটাই বড় ছিল, আর ভুলবশত আমি টোকেনটাও হারিয়ে ফেলেছি। এটা আমি চাইলেও এখন রিটার্ন করতে পারবো না, যদি টোকেনটা থাকতো আমি এটা রিটার্ন করতে পারতাম খুব ইজিভাবে, তবে কোনো কারণে এটা আমি হারিয়ে ফেলেছি। যদি টোকেনটা থাকতো ভালো হতো, তো টোকেনটা আর পাইনি, যার কারণে আপাতত এটা এভাবেই থাকবে, আসলে কাজেও আসবে না। তারপর একটা কেক মোল্ড নিয়েছি, এটা 6 ইঞ্চির একটা কেক মোল্ড ছিল। ইদানিং না আমার কেক বানাতে খুব ভালো লাগছে, মানুষের আসলে কখন কোন জিনিসটা ভালো লেগে যায় সেটা সেও বলতে পারে না। আগে না আমার খুব একটা কেক বানানো হয়নি, তবে ইদানিং আমার কেক বানানোর প্রতি বেশ আগ্রহ চলে এসেছে, তো প্রায় সময় বাসায় খাওয়ার জন্য আর কি এমনিতেই বানানো হয়। তো এটার জন্য আরো বেশ অনেক ধরনের মোল্ড বাসায় আছে, তারপরেও এটা দেখে ভালো লেগেছে তাই এটা নিয়েছি। এটার দাম নিয়েছিল 350 টাকা। এখানে এ ধরনের কেকের মোল্ডগুলোর দাম অনেক বেশি হয়ে থাকে বাংলাদেশের তুলনায়। তারপর আমি একটা খুব কাজের জিনিস নিয়েছি, আমার কাছে আগে ছিল 4 বার্নারের যেটা, ওটা এখন আমি 2 বার্নারের নিয়েছি, খুবই সুন্দর। আর এগুলোতে যে কোনো সবজি কেটেও রাখা যাবে, অথবা কাঁচামরিচ, ধনেপাতা, পেঁয়াজ ছিলে কেটে খুব ইজিভাবে রাখতে পারবো। আগে যেহেতু আমি এগুলো ব্যবহার করেছি তাই জানি এগুলো কতটা কাজের। বেশ অনেকদিন পর্যন্ত নর্মাল ফ্রিজে রেখে দিলে জিনিসগুলো ভালো থাকে, যে কোনো খাবার বা ফল ফ্রুটও রাখা যায়, ধুয়ে পরিষ্কার করে রেখে দিলে বেশ অনেকদিন ভালো থাকে, ঝামেলা কম আর কি। যে জিনিসের ঝামেলা কম সেই জিনিসটাই বেশি ভালো লাগে, তাই না? দেখা যায় সেটা সংসারের জন্য হোক অথবা অন্য কিছুতে, ঝামেলা কম মানে জিনিসপত্রে ভেজাল থাকে না, ইউজ করেও বেশ শান্তি পাওয়া যায়। তো এই ছিল আমার টুকটাক কেনাকাটা। তবে আজকের এই সবগুলো কেনাকাটার মধ্যে সব থেকে যে জিনিসটা আমার প্রয়োজনের ছিল সেটা হলো, আমি একটা জিনিস কিনেছি যেটা আমি অনেকদিন পর্যন্ত অপেক্ষা করেছি, কম বেশি মনে হয় সবার বাসাতেই এই জিনিসটা আছে, যেহেতু ঈদও ছিল ওটা উপলক্ষেই আমি এই জিনিসটা নিয়েছিলাম। এটা ছিল রুটি ছেঁকে রাখার জন্য, অথবা যে কোনো জিনিস ফ্রাই করে খুব সহজে এটার মধ্যে রেখে দিলে তেলটা ড্রেন হয়ে যায় আর খুব সুন্দর খাবার দাবারগুলো ভালো থাকে। বিশেষ করে রুটি আমরা যখন ঝাঁকিতে নেই বা কোনো জায়গায় নেই, রুটিগুলো কিন্তু নিচ থেকে একটু ঘেমে যায় আর দেখতেও ভালো লাগে না। তবে এটাতে আমি রুটি বানিয়ে রেখেছিলাম, এই জিনিসটা একদমই হয় না। এগুলো বেশ অনেকদিন আমি অনেক মার্কেটেই দেখেছি, তবে বেশ বড় সাইজের আবার স্কোয়ার শেপের ছিল, যার কারণে আমার জন্য এটা পারফেক্ট মনে হয়নি, আমি নিতেও পারিনি। তবে অনেক বেশি চাইতাম যে যদি এরকম একটা পেয়ে যেতাম। এই তো আলহামদুলিল্লাহ আজকে পেয়ে গিয়েছি। এটা একেবারে আমি যে সাইজের মধ্যে চেয়েছিলাম ওরকম সাইজের পেয়েছি, একেবারে সার্কেল শেপের।
তবে এর থেকে বড় সাইজেরটাও খুব অ্যাভেলেবেল সব মার্কেটেই পাওয়া যায়। এটার দাম ছিল 400 টাকার মতো। আর বড় যেগুলো এগুলো 450, কোনোটা 500, আবার কোনোটা 350 এরকম প্রাইসের মধ্যে। এখানে 2টা কাচের প্লেট নিয়ে আছি। এগুলোতে না বিভিন্ন জিনিস রাখার পর বেশ ভালো লাগে দেখতে। এগুলো আমি লুলু থেকে নিয়েছি। এক একটার প্রাইস ছিল 250 পয়সা করে। দামটা খুবই কম ছিল আর প্লেটগুলো দেখতে খুব সুন্দর ছিল। এগুলো কিন্তু বেশ ছোট সাইজের ছিল, নাস্তার প্লেটের মতো আর কি। এই ছিল ঈদ উপলক্ষে আমার টুকটাক কেনাকাটা। আসলে সারাদিনই যখনই বাসা থেকে বের হই বা যখন বাসা থেকে বের হওয়া হয় টুকটাক তো কিছু কেনাকাটা করাই হয়। তো এক এক দিন এক একটা করে কেনাকাটা হয়। এই যে আজকে আমি সবগুলো কেনাকাটা করেছি, এগুলো কিন্তু আমি এক জায়গা থেকে কিনিনি। বিভিন্ন মার্কেটে গিয়ে কখনো একটা কখনো 2টা এরকম করেই আমার কেনাকাটাগুলো করা হয়েছে। তো এই ছিল আজকে টুকটাক কেনাকাটা। আসলে সংসার যতদিন আছে ভালো লাগা ঠিক ততদিনই থাকবে, ততদিনই প্রয়োজন থাকবে। প্রয়োজনের তো কোনো শেষ নেই। আমরা মানুষ যতই বলি না কেন আমরা চাহিদা সম্পূর্ণ। কোনো না কোনো ভাবে নিজের ভালো লাগাগুলোকে প্রকাশ করতেই আমরা বেশি পছন্দ করি। এর মধ্যে আমি একটা কেক বানিয়ে নিয়েছিলাম। এটা ছিল চকলেট কেক। একটু একটু করে এরকম ভাবে আমি প্রায় সময় বাসায় কেক বানিয়ে থাকি, তবে কখনো ওভাবে আপনাদের সঙ্গে শেয়ার করা হয় না। আমি যে খুব বেশি পারফেক্ট বা সুন্দরভাবে বানাতে পারি তাও না, তবে মাঝে মধ্যে একটু করে চেষ্টা করি আর কি। তো কেকটা আজকে বেশ সাহস নিয়ে আপনাদের সামনে ডেকোরেশন করতে চলে এসেছি। আমি জানি আমার কেকগুলো খুব একটা ভালো হয়নি বা ডেকোরেশন করতেও পারিনি, তারপরও আসলে চেষ্টার তো কোনো শেষ নেই। চেষ্টা করছি, হয়তো বা ইনশাল্লাহ সময়ের সাথে সাথে অনেকটা ভালো হবে সেই আশাই রাখছি। যতবারই কেকগুলোতে একটু করে ডিজাইন করতে আসি ততবারই হাতগুলো কাঁপে, যেহেতু আমি একেবারেই নতুন, কোনোভাবেই আমি আসলে এর আগে কাজ করিনি, যার কারণে অনেক সময় অনেক কেকই বানানো হয় যেগুলো ভালো হয় আবার কখনো ভালো হয় না। তো আমি কেকটাকে ডেকোরেশন করে নিয়েছি। আর সব থেকে বেশি হচ্ছে খুশি হয় আমার ছেলেরা, ওরা যখনই এগুলো দেখে খুব খুশি হয়ে যায়। আর বাচ্চাদের কিন্তু কেক এমনিতেও বেশ পছন্দের। আর আমি সব সময় কেকগুলো কিনে থাকি লুলু থেকে। বাচ্চাদের জন্যই আমার প্রায় সময় বাসায় কেক কেনা হয়, কোনো স্পেশাল আয়োজন ছাড়া বা কোনো অকেশন ছাড়া। তো যদি বাসায় মাঝে মধ্যে বানিয়ে নিতে পারি খারাপ কি, বাচ্চারা খুব খুশি হয়। আমি যখনই কেক বানাতে আসি ওরা যে কতবার আসে বলবে যে আম্মু কেক বানানো হয়েছে কিনা। বাচ্চারা মনে হয় এরকমই হয়, তাই না? যখন কেকটা ভালো করে বানানো হয়ে গিয়েছে একটু পরপর দেখছিলাম যে কোথাও কেমন লাগছে বা কোনো কিছু লাগবে কিনা। তো মনে হলো যে আরো একটা ফ্লাওয়ার দিলে হয়তো বা দেখতে ভালো লাগবে। তো ওটার জন্যই পরে আবার ফ্লাওয়ার গুলো দিয়ে দিয়েছি। দেখতে কিন্তু খুব একটা খারাপ হয়নি, ভালোই লাগছে। এভাবে করে প্রায় সময় বিকেলের দিকে আসলে আমার এটা সেটা বানানোই হয়, তবে বেশিরভাগ সময় সারাদিনের ব্যস্ততা কাটি আর ভালো লাগে না। আর বিকেলের দিকে আমারও একটু কাজ থাকে, বাড়িতে কথা বলি আব্বু আম্মুর সাথে। সারাদিন তো এভাবে কথাই হয়, তারপরও বিকেলের দিকে সবাই ফ্রি থাকি, তখন কথা বলতেও ভালো লাগে। তো বেশিরভাগ সময় আমার বাড়িতে কথা বলা হয়, আবার একটু করে বাহিরেও বের হওয়া হয়। সব মিলিয়ে বিকেলের সময়টা এই তো এভাবেই কাটে। এই ছিল আমার কেকটা বানানোর পর ফাইনাল লুক। কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। জানি খুব একটা ভালো হয়নি, তারপরেও খুব একটা খারাপও হয়নি। এই তো চকলেট কেকটা পুরোপুরি ভাবে বানানো হয়ে গিয়েছে। এখন কেটে আপনাদেরকে একটু দেখিয়ে দিয়েছি। তবে আরেকটু সেট হলে কেকটা দেখতে আরো বেশি ভালো লাগতো, তবে আমি কখন এটাকে কাটবো সেই অপেক্ষায় বসেছিলাম। তাছাড়া বাচ্চারাও কখন কেটে ফেলবে আমি বুঝতেও পারবো না, তাই কেটে ওদেরকেও দিয়ে দিয়েছি। খুবই ভালো হয়েছে মাশাল্লাহ। আর আমি যেহেতু খুব একটা ভালো পারি না সেই অনুযায়ী খুব একটা খারাপও হয়নি। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।